সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি এবং 18 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই 24 সালের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি এবং আরও 100টি আসনে আমরা এই মাসের মধ্যেই প্রার্থী ঘোষণা করব। মিশনের সাথে আজকে গণ অধিকার পরিষদের বৈঠক হয়েছে। বৈঠকে গণ অধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা তাদেরকে যেটি অবহিত করেছি যে আমরা ইতিমধ্যে 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি এবং আরও 100টি আসনে আমরা এই মাসের মধ্যেই প্রার্থী ঘোষণা করব এবং গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করছে। তারা এই গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদেরকে যেটি জানিয়েছি 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছি এবং 18 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই 24 সালের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং 18 সালের সেই সফল কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমি নিজেও 15 দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি, গ্রেপ্তার হয়েছিলাম। এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা আমাদের অসংখ্য নেতৃবৃন্দ তারা আক্রান্ত হয়েছে। আমাদের দলের 11 জন শহীদ হয়েছে, আমাদের দলের আরও অনেকে গ্রেপ্তার হয়েছে, হয়রানির শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। আমরা আমাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা আমরা তুলে ধরেছি এবং তারা আমাদের কাছে আরও যেটি জানতে চেয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা আসলে সন্তুষ্ট কি না। আমরা তাদেরকে যেটি জানিয়েছি, দেখেন, সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন জাতিকে উপহার দিতে চায় এবং সেই লক্ষ্যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বারবার ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং একই সাথে আপনার আমাদের কাছে আরও তারা জানতে চেয়েছে যে নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, সেই নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আসলে আমাদের মন্তব্য কী। আমরা তাদেরকে জানিয়েছি যে এই নির্বাচন কমিশনে যারা আছে তাদের উপর আমাদের আস্থা রয়েছে। বিশেষ করে এই গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে প্রত্যেকটা দলের মতামত নেওয়া হয়েছে। যদিও আসলে 2-1টি দল নির্বাচন কমিশনকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছে, তবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়েছি যে এই কমিশনের উপর আমাদের আস্থা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আমাদের আস্থা রয়েছে। তবে তারা নির্বাচনী পরিবেশ নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা তাদেরকে জানিয়েছি যে সরকার এখনো পর্যন্ত দলগুলোর সাথে জুলাই জাতীয় সনদ নিয়ে আলোচনা করছে এবং ইতিমধ্যে স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে।